কলকাতায় জলস্তর নেমেছে অনেকটাই। উত্তর থেকে দক্ষিণ কলকাতায় নেমেছে জলস্তর। বিকেল 4:30 পর্যন্ত নলিন সরকার স্ট্রিটে জলস্তর 6 ইঞ্চি, পুরনো আইরিটোলা স্ট্রিটে জলস্তর নেমেছে 5 ইঞ্চিতে। জলস্তর কমেছে সন্তোষপুর ও মুদিয়ালির রোডেও। কলকাতার বেশ কয়েকটি ওয়ার্ডেই নেমেছে জলস্তর। স্বাভাবিক হয়েছে মেট্রো পরিষেবাও, এমনটাই জানা যাচ্ছে। মেয়র ফিরহাদ হাকিম তিনি ঠিক কি জানিয়েছেন শুনব। দোষ দেওয়া, দোষ নেওয়া, এইটা সমস্যার সমাধান না। সমস্যার সমাধান হচ্ছে আমরা সবাই মিলে বসে এই সিচুয়েশন হলে এরপরে কিভাবে আমরা হ্যান্ডেল করব, এটা একটা পথ বার করা, এটা হচ্ছে সমস্যার সমাধান। নতুন সিচুয়েশনে নতুন ভাবে ভাবতে হবে। পেভার ব্লক যেটা নতুন ভাবনা, এগুলো ভাবতে হবে। সিচুয়েশন গুলো এটার একটা সিচুয়েশন। একটা হচ্ছে যে যদি ক্লাউড বাস্ট হয় তাহলে কিভাবে আমাদের সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে। আরো বড় সায়েন্টিস্ট যারা, তারা ভাববেন যে আমরা কি কি করতে গেলে, আমরা আগে ভাবতাম যে এখানে অনেক বেশি গাছ লাগালে তাহলে পলিউশন ঠিক হবে, আমাদের এয়ার পলিউশনটা ঠিক থাকবে। কিন্তু এখন এই শুধু গাছ লাগালে যে বৃষ্টিটা আসছে, সেই বৃষ্টিতে আমাদের আরো এইরকম বৃষ্টি আসছে আর কি। এটার জন্য আবার আমাদের কি কি করতে হবে সেটা আমাদের যারা সায়েন্টিস্ট আছেন, যারা এনভায়রনমেন্টালিস্ট আছেন, তারা এটা নিয়ে আমাদের সাজেশন দেবেন। যেন আমাদের সায়েন্টিস্টরা দিয়েছিলেন যে এয়ার কোয়ালিটি ঠিক করার জন্য গাছ আমরা গাছ লাগিয়ে যাচ্ছি। এবার এটার জন্য কি করতে হবে সেটা তো আমি বলতে পারবো না। শুধু এটা যারা ওইটা নিয়ে গবেষণা করেন তাদের কাছ দিয়ে আমরা এটা নেবো যে এই সিচুয়েশনে আমাদের কি কি করা উচিত। এ নিয়ে আমরা কথা বলবো। নিউজরুমে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, যে তথ্য পাওয়া যাচ্ছে বেশ কিছু জায়গাতেই উত্তর থেকে দক্ষিণ কলকাতায় বেশ কিছু জায়গাতেই জলস্তর নেমেছে। বাস্তব ছবিটা কি, এবং মেয়র যেমনটা বলছেন যে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বিষয়টি, যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটাকে কিভাবে সামলানো যায় বা এই জল যন্ত্রণা যাতে শহরবাসীকে ভোগ করতে না হয়। দেখো, এখনো পর্যন্ত যে হিসাব হাতে এসে পৌঁছাচ্ছে কলকাতা পুরসভার নিকাশি দপ্তরের সূত্রে, বিকেল 4:30 পর্যন্ত শহর কলকাতার বিভিন্ন জায়গায়, মূলত যে সমস্ত জায়গা সকাল থেকে জলমগ্ন হয়েছিল, জলের পরিমাণ বেশি ছিল, সেই সমস্ত জায়গায় জলস্তর অনেকটা নেমেছে। যে হিসাব কলকাতা পুরসভার সূত্রে পাওয়া যাচ্ছে, দেখো পাহাড়পুর রোড 18 ইঞ্চি জল ছিল সকাল থেকে, বিকেল 4:30 পর্যন্ত সেই জলস্তর নেমে এসেছে 16 ইঞ্চিতে। ডিএম বাগান, সেখানেও জলস্তর 16 ইঞ্চিতে নেমে এসেছে। মুদিয়ালি ফার্স্ট লেন নিয়ার কারামাঞ্জিল, সেখানে 3 ইঞ্চিতে নেমে এসেছে জলস্তর, 3 ইঞ্চিতেই সেই জলস্তর ছিল। সন্তোষপুর কপিল বাগান 4 ইঞ্চি সকাল থেকেই ছিল, বিকেল 4:30 পর্যন্ত যে হিসাব সেখানে 4 ইঞ্চি রয়েছে, অর্থাৎ কোনো রকম কোনো পরিবর্তন হয়নি। তবে স্বাভাবিক জনজীবন কিন্তু ব্যাহত হয়নি, সেটা পুরসভা সূত্রে বলা হচ্ছে, এবং আরও টেকনিক্যালি উন্নত প্রযুক্তি ব্যবহার করে সেই সমস্ত জল নিষ্কাশন করা হচ্ছে। একই সাথে উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকাতেও কিন্তু সকাল থেকে দেখা গিয়েছিল প্রচুর পরিমাণে জল জমেছিল। গাড়ি 4 চাকা বলো 2 চাকা বলো সমস্ত কিছুই জলের তলায় চলে গিয়েছিল, এবং এক মানুষ সমান প্রায় জল জমতে দেখা গিয়েছিল উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকাতে। উত্তর কলকাতার হিসাব যদি দেখা যায়, বিকেল 4:30 পর্যন্ত উত্তর কলকাতার বিধান সরণি এলাকায় জলস্তর নেমে এসেছে 3 ইঞ্চিতে। নলিন সরকার স্ট্রিটে জলস্তর নেমে এসেছে 6 ইঞ্চিতে। শিকদার বাগান স্ট্রিট, সেখানে জলস্তর নেমে এসেছে 8 ইঞ্চিতে। রাজা রাজকৃষ্ণ স্ট্রিটের বেশ কিছুটা এলাকা, পুরো অংশ নয়, পোর্শন অর্থাৎ সামান্য কিছু এলাকা, সেখানে জলস্তর, যেটা জল জমেছিল সেখান থেকে জলস্তর নেমে হয়েছে 6 ইঞ্চি। গৌরীবাড়ি লেন, সেখানে যতটা পরিমাণ জল জমেছিল সেখান থেকে জলস্তর নেমে এসেছে 10 ইঞ্চি। রাজা দীনেন্দ্র স্ট্রিটের বেশ কিছুটা এলাকা, সেখানেও জলস্তর নেমে এসেছে 12 ইঞ্চিতে। কাশীবোস লেন, উত্তর কলকাতার অন্যতম রাস্তা, এবং যেখানে কাশীবোস লেনে দুর্গাপুজো হয়, সেই মণ্ডপেও আমরা দেখেছিলাম সকালে প্রায় জলমগ্ন হয়ে গেছিল। সেই কাশীবোস লেনে জলস্তর নেমে এসেছে 18 ইঞ্চিতে, অর্থাৎ কিছুটা অবস্থার পরিবর্তন হয়েছে, সেটা কিন্তু কলকাতা পুরসভা জানাচ্ছে। বিডন স্ট্রিটের বেশ কিছুটা এলাকা, সেখানে জলস্তর নেমে এসেছে 12 ইঞ্চিতে, এবং ওল্ড আহিরিটোলা স্ট্রিট পোর্শন অর্থাৎ আহিরিটোলা স্ট্রিটের জলস্তরও কিন্তু নেমে এসেছে 5 ইঞ্চিতে। অর্থাৎ সকাল থেকে যে মধ্যরাত থেকে 6 ঘন্টার যে বৃষ্টি, শহর কলকাতায় দুর্যোগ, সেই দুর্যোগের ফলে যে সমস্ত জায়গার জলস্তর বৃদ্ধি পেয়েছিল, জমা জল বেড়ে গিয়েছিল, সাধারণ মানুষের জনজীবন ব্যাহত হয়েছিল, ঠিক সেই সময় অর্থাৎ দুপুর 11টা সাড়ে 11টার দিক থেকে কলকাতা পুরসভার তরফে বলা হয়েছিল যে যতটা সম্ভব দ্রুততার সাথে যে জল জমে রয়েছে সেই জল নিষ্কাশন করা হবে। কেন এই পরিস্থিতি? দেখো, গঙ্গার জোয়ারের সময় বিভিন্ন লক গেট বন্ধ ছিল,
সেই কারণে একদিকে জমা জল যেগুলি নিষ্কাশন হতে পারেনি, সেই জল জমে গিয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে কলকাতা পুরসভার তরফ থেকে দিনভর সেই জল যন্ত্রণা কমানোর চেষ্টা করা হয়েছে। বিভিন্ন পাম্পিং স্টেশনগুলিকে অ্যাক্টিভ করা হয়েছিল, যেখানে পাম্পিং স্টেশন নেই সেখানে বাইরে থেকে এক্সটার্নাল পাম্প সেট পাঠানো হয়েছিল যাতে জলস্তর নামানো যায়। সেই সমস্ত বিষয়গুলির দিকে নজর রেখেছিল কলকাতা পুরসভা। পাশাপাশি মেয়র ফিরহাদ হাকিম তিনি যেমন গতকাল রাত থেকে কন্ট্রোল রুমে বসে পুরো বিষয়টি মনিটরিং করেছেন, তিনি একই সাথে দিনভর তার এলাকা চেতলা সহ কলকাতার বিস্তীর্ণ এলাকায় ঘুরে দেখেছেন। জল নিষ্কাশনের জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো তিনি নিয়েছেন এবং সাংবাদিক বৈঠক করেছেন তিনি বেশ কিছুক্ষণ আগে কলকাতা পুরসভা থেকে। সেখান থেকে যে বিষয়টা স্পষ্ট করেছেন যে আরও বেশ কিছু মডিফাই করার দরকার রয়েছে, উন্নত প্রযুক্তির ব্যবহার করার দরকার রয়েছে, সায়েন্টিফিক্যালি সেই ব্যবস্থাগুলি করা হবে কলকাতা পুরসভার তরফ থেকে, যাতে আগামী দিনে এই ধরনের জলযন্ত্রণার ভোগ করতে না হয় শহরবাসীকে। খুব উল্লেখযোগ্যভাবে ঋষিকেশ যে বিষয়টা বিভিন্ন সামাজিক মাধ্যম নেটাগরিকদের মধ্যে আলোচনায় উঠে আসছে যে এই ধরনের বৃষ্টি বা এই দুর্যোগপূর্ণ কলকাতা অন্তত সাম্প্রতিককালে 10 বছর হয়ে গেল কেউ দেখেনি। এই প্রথম, মানে গত 10 বছরের মধ্যে এই প্রথম এই পরিমাণ জল জমলো এবং শহর কলকাতা বলা ভালো কার্যত জলের তলায় চলে গেল তিলোত্তমা। এবং যে কারণে আমরা দিনভর দেখলাম বাস থেকে পাবলিক ট্রান্সপোর্ট যা রয়েছে সমস্ত কিছু কার্যত বন্ধের মুখেই ছিল। ট্রেন পরিষেবা, মেট্রো পরিষেবা সেগুলিও প্রায় বন্ধের মুখে ছিল, যদিও আসার খবর ট্রেন পরিষেবাও বেশ কিছু ক্ষেত্রে সচল করা হচ্ছে এবং উল্লেখযোগ্যভাবে মেট্রো পরিষেবাও কিন্তু সচল হয়েছে। অর্থাৎ যে পার্ক স্ট্রিট থেকে শুরু করে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত যে সার্ভিস বন্ধ ছিল সকাল থেকে ব্লু লাইনে, সেই পরিষেবা বিকেলে 5:30টার কিছু সময় পর থেকে কিন্তু চালু হয়েছে। অর্থাৎ ব্লু লাইনের আপ ও ডাউনে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পুরো পরিষেবায় কিন্তু স্বাভাবিক করা সম্ভব হয়েছে, এমনটাই জানানো হয়েছে মেট্রো রেলের তরফ থেকে। অনেক ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে, নিউজ রুম থেকে ছিলেন অরিত্র। এবং অরিত্র যেমনটা জানালেন ট্রেন এবং মেট্রো পরিষেবাও ধীরে ধীরে স্বাভাবিক হয়েছে, ফলত জল যন্ত্রণা এখনও কোথাও কোথাও রয়েছে। তবে যে হিসেব আমরা পাচ্ছি সেটা 4:30 পর্যন্ত, তবে তারপরে আরও প্রায় 3 ঘন্টা কেটে গিয়েছে, তো আরও কিছুটা জলস্তর নেমেছে বলে জানা যাচ্ছে। মেয়র ফিরহাদ হাকিম তিনি ঠিক কী জানিয়েছেন এই জল যন্ত্রণা নিয়ে শুনব। দোষ দেওয়া, দোষ নেওয়া এটা সমস্যার সমাধান না। সমস্যার সমাধান হচ্ছে আমরা সবাই মিলে বসে এই সিচুয়েশন হলে এরপরে কিভাবে আমরা হ্যান্ডেল করব, এটা একটা পথ বার করা, এটা হচ্ছে সমস্যার সমাধান। নতুন সিচুয়েশনে নতুনভাবে ভাবতে হবে। পেভার ব্লক যেটা নতুন ভাবনা, এগুলো ভাবতে হবে। সিচুয়েশনগুলো এটার একটা সিচুয়েশন। একটা হচ্ছে যে যদি ক্লাউড বাস্ট হয় তাহলে কিভাবে আমাদের সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে হবে। আরও বড় সায়েন্টিস্ট যারা তারা ভাববেন যে আমরা কি কি করতে গেলে, আমরা আগে ভাবতাম যে এখানে অনেক বেশি গাছ লাগালে তাহলে পলিউশন ঠিক হবে, আমাদের এয়ার পলিউশনটা ঠিক থাকবে, কিন্তু এখন এই শুধু গাছ লাগালে যে বৃষ্টিটা আসছে সেই বৃষ্টিতে আমাদের আরো এইরকম বৃষ্টি আসছে আর কি। এটার জন্য আবার আমাদের কি কি করতে হবে সেটা আমাদের যারা সায়েন্টিস্ট আছেন, যারা এনভায়রনমেন্টালিস্ট আছেন, তারা এটা নিয়ে আমাদের সাজেশন দেবেন। যেন আমাদের সায়েন্টিস্টরা দিয়েছিলেন যে এয়ার কোয়ালিটি ঠিক করার জন্য গাছ আমরা গাছ লাগিয়ে যাচ্ছি। এবার এটার জন্য কি করতে হবে সেটা তো আমি বলতে পারবো না, সুতরাং এটা যারা ওইটা নিয়ে গবেষণা করেন তাদের কাছ দিয়ে আমরা এটা নেবো যে এই সিচুয়েশনে আমাদের কি কি করা।